আর গাছের সাথে গামারের কী সম্পর্ক আছে? গামারের সঙ্গে গাছের কম্পেয়ার করা যায় কেন? সাহিত্যে ব্যাকরণ ঠিক এই গাছের মতো। এই গাছ যেমন গোড়া থেকে জল খাবার টাবার নেই দিয়ে তারপর গাছটা গ্রোথ হয়, ঠিক তেমনই তুই সাহিত্যে গামার ঠিক করে না জানো, সাহিত্যের ব্যাকরণ যদি ঠিক করে না জানো, তুমি সাহিত্যে প্রোগ্রেস করতে পারবে না। সাহিত্যে গামার থাকবে না, গামার সে শিক্ষা অর্জন করবে না, তাই বলে হয় নাকি? চলো আজকে আমার এরকম একটা গামারের ক্লাস নিচ্ছি, কেমন? দেখো তুমি যে এই যে কটা গ্রামার 12 বইতে দেওয়া আছে, সিনথেসিস অফ সেন্টেন্সেস, নামটা একটু অজানা লাগছে তাই তো? কিন্তু নামটা অজানা হলেও তোমার এইগুলো সব জানা আছে, এই গ্রামাটিক্যাল ফাংশন সব তোমার জানা আছে। দেখো এই কটা বাক্য সব করে তোমার সিম্পল করতে হবে। এগুলো শেষ লেখা আছে টার্ন ইন্টু সিম্পল সেন্টেন্স, টার্ন ইন্টু সিম্পল সেন্টেন্স, কেমন? এই টার্ন ইন্টু সিম্পল সেন্টেন্স। আচ্ছা, হোয়াট ইজ সিম্পল সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হুইচ কনসিস্ট অফ ওয়ান ফাইনাইট ভার্ব। যে বাক্যে একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, মানে বাংলায় যেগুলো সমাপিকা ক্রিয়া থাকবে, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ক্লিয়ার তো? ইয়েস। এখন প্রশ্ন হচ্ছে ফাইনাইট ভার্ব তুমি কাকে বলবে? যে ভার্ব দেখে তুমি বাক্যের টেন্সটাকে বুঝতে পারবে, মানে দি ভার্ব হুইচ ইন্ডিকেটস টেন্স ইজ কল্ড ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? এইখানে দেখো তোমাকে এই সিম্পল সেন্টেন্স করতে গেলে তুমি সবার আগে ভাববে ইনফিনিটিভ। তুমি তো এটা কি জিনিস জানো তো? টু দিয়ে করতে হয় ইনফিনিটিভ। আর সেকেন্ড ভাববে পার্টিসিপল, যেটা করতে হয় আইএনজি, ইএন, ইডি এইগুলো দিয়ে। কেমন? তোমার মনে প্রশ্ন যায়, স্যার আইএনজি টাইপ নিলেন, ইডি টাইপ নিলেন কেন? আইএনজিতে হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্সের পার্টিসিপল, আর ইএন আর ইডি হচ্ছে পাস্ট টেন্সের পার্টিসিপল। ক্লিয়ার? তোমার এই দুটো নিয়ে এখন কাজ করে দেখো, আশা রাখি এগুলো সব হয়ে যাবে। আচ্ছা, একটা বাক্য বলতে পারবে? সিইং দ্য গার্ল আই ওয়েন্ট দেয়ার। মেয়েটাকে দেখে আমি সেখানে গেলাম, এটা কি বাক্য? এটা পার্টিসিপল। কেমন? দেখো আমি দুটো বাক্য লিখছি, তুমি দেখি না এখানে। আই স দ্য গার্ল আই ওয়েন্ট দেয়ার। আমি মেয়েটাকে দেখলাম, আমি গেলাম সেখানে। তাহলে এই দুটো বাক্যে ভার্ব কোনটা? এই প্রথম বাক্যের ভাব হচ্ছে স, আর দ্বিতীয় বাক্যের ভাব হচ্ছে ওয়েন্ট। আচ্ছা, এই দুটো ভার্বের মধ্যে কোন ভার্বটা আগে ঘটছে? আগে যাচ্ছি না আগে দেখছি? তাহলে দেখিয়া মেয়েটাকে আমি গেলাম সেখানে। সিইং দ্য গার্ল আই ওয়েন্ট দেয়ার। তুমি এই নিয়মগুলো এইখানে সব অ্যাপ্লাই করো, পেয়ে যাবে। ওই নিয়মগুলো এখানে তুমি অ্যাপ্লাই করো, সব সলভ হয়ে যাবে। কেমন? দেখো, হি গট এ রিওয়ার্ড, সে পেল একটা পুরস্কার। হি ওয়াজ ভেরি ইলাটেড, সে খুব আনন্দিত হয়েছিল। আচ্ছা, আগে পেল না আগে আনন্দিত হলো? পেল। তাহলে গট তো পাস্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইন যোগ হয়। তাহলে গেটিং, GETTING, গেটিং এ রিওয়ার্ড, কমা দাও, এই হি ওয়াজ ভেরি ইলাটেড। ক্লিয়ার হলো? গেটিং এ রিওয়ার্ড, হি ওয়াজ ভেরি ইলাটেড। দেখো এই ওয়াজ, এইটাই তোমার ভার্ব, তাহলে এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেল। একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, সেটা হচ্ছে ওয়াজ। তারপর শি হার্ড দ্য নিউজ, তিনি খবরটা শুনলেন। শি ওয়াজ ভেরি আপসেট, তিনি খুব হতাশ হলেন। আচ্ছা, আগে শুনলেন, এই কৌস্তব, আগে শুনলেন না আগে হতাশ হলেন? কোনটা আগে? আগে শুনলেন। ঠিক আছে, তাহলে শুনিয়া খবরটা তিনি হয়েছেন খুব হতাশ। লেখো, হিয়ারিং দি নিউজ শি ওয়াজ ভেরি আপসেট। হিয়ারিং দ্য নিউজ শি ওয়াজ ভেরি আপসেট। ক্লিয়ার হয়েছে? নেক্সট, আই ওয়াজ স্কার্ড, আমি ভীত হয়েছিলাম। তারপর কী হয়েছিলাম? আই হিড, আমি লুকিয়ে পড়েছিলাম। কোথায়? আন্ডার স্টেয়ারকেস, সিঁড়ির নিচে। আমি ভীত হয়েছিলাম, আমি লুকিয়ে পড়েছিলাম সিঁড়ির নিচে। তো এখানে ভার্ব হচ্ছে এই ওয়াজ একটা ভার্ব, আর একটা হিড একটা ভার্ব। কেমন? আগে কোনটা হচ্ছে? আগে ভীত হচ্ছি না আগে লুকিয়ে পড়ছি? আগে ভীত হচ্ছি, তাই তো? তাহলে হইয়া ভীত, এই ওয়াজটা তো বিভার্ব,
এম ইজ আর ওয়াস আর এগুলো 5টা বিভাগ আছে। তাহলে যদি এইগুলো থাকে, এই 5টা বিভাগ থাকে, তাহলে বিইং আসবে একটা। বিইং কাস্ট, খুব হইয়া ভীত, আমি লুকিয়ে পড়লাম সেই নিচে। বিইং কাস্ট, আই হিড আন্ডার স্টেয়ারকেস। তারপর দি ম্যান গেভ মি সাম অ্যাডভাইস, লোকটা আমাকে দিলেন কিছু উপদেশ। হি ওয়েন্ট আউট অফ সাইট, তিনি চলে গেলেন দৃষ্টির বাইরে। তাহলে দিয়া আমাকে কিছু উপদেশ, এই হি বলতে কে? লোকটা চলে গেলেন দৃষ্টির বাইরে, মানে দৃষ্টির আড়ে চলে গেলেন, তাই তো? দেখো তাহলে দিয়া কী হবে বলো? গড গিভিং মি সাম অ্যাডভাইস। গিভিং মি সাম অ্যাডভাইস, এই হিটা তো প্রোনাউন, এর নাউনটা কি? দি ম্যান। তাহলে দি ম্যান ওয়েন্ট আউট অফ সাইট। গিভিং মি সাম অ্যাডভাইস, দি ম্যান ওয়েন্ট আউট অফ সাইট। ক্লিয়ার হয়ে গেল? দি বয় রিয়েলাইজড হিজ মিস্টেক, হি আস্কড ফর ফরগিভনেস। দি বয় রিয়েলাইজড, পারাটা বুঝতে পারলো, হিজ মিস্টেক, তার ভুলটা। হি আস্কড ফর ফরগিভনেস, সে চাইলো ক্ষমা। আচ্ছা, আগে বুঝতে পারলো না আগে চাইলো? আগে বুঝতে পারলো, তাহলে বুঝতে পারিয়া তার ভুলটা, এখানে হিয়ে যায় কি লিখবে? দি বয়। তাহলে বুঝতে পারিয়া তার ভুলটা, বালকটা চাইলো ক্ষমা, তাহলে বুঝতে পারিয়া কি লিখবে? তাহলে রিয়েলাইজিং, REALISING, রিয়েলাইজিং হিজ মিস্টেক, দি বয় আস্কড ফর ফরগিভনেস। ক্লিয়ার হয়েছে? তারপর দি ট্রাভেলার নকড অ্যাট দ্য ডোর, দি ট্রাভেলার পথিকটা, নকড অ্যাট ধাক্কা দিল, দি ডোর দরজাতে। হি ইনফর্মড, সে জানালো, হিজ অ্যারাইভাল, তার আগমনটা। এটা খুব সুন্দর একটা কবিতা ছিল, আমাদের সময় ছিল এটা 12-এ। দি লিসনার, কবি হচ্ছেন ওয়াল্টার ডিলামিয়ার, খুব সুন্দর একটা গল্প। এইখানে একটা পথিক, ট্রাভেলার মানে পথিক, একটা পথিক ঘোড়ায় চেপে একটা গভীর জঙ্গলে প্রবেশ করবে। সেই জঙ্গলে কোথাও কিচ্ছু নেই, সেই গভীর জঙ্গলে একটা বাড়ি দেখা যাবে। সেই বাড়িটার দরজায় গিয়ে ধাক্কা মারবে, দিয়ে ওই পথিকটা বলবে, আমি এসেছি, আমি ওর কথা রেখেছি। দিয়ে তারপর ধাক্কা মারার পর যখন দরজাটাকে খুলবে না, তখন দরজাটা উপর দিয়ে পাঁচিল লুকি মেরে দেখবে যে দরজার ওই পারে, পাঁচিলের ওই পাড়েতে কিছু ভূত দল বেঁধে দাঁড়িয়ে আছে একটা হল ঘরেতে, এবং এই পাড়াতে আছে উনি নিজে, আমাদের প্রতীকটা নিয়ে দাঁড়িয়ে আছে। দিয়ে সেইখানে বুঝিয়েছেন যে আমাদের সাথে, মানুষের সাথে ভূতেদের একটা দেওয়ার আছে, একটা পাঁচিল আছে, ওই পাঁচিল ক্রস করে ওদিকে কেউ যেতে পারবে না, আর ওই পাঁচিল ক্রস করে ভূত এই দিকে আসতে পারবে না। কেমন আমাদের মধ্যে একটা সেপারেশন আছে, সেই কবিতা হচ্ছে লিসনার, সেইখান থেকে নেওয়া হয়েছে লাইনটা। দি ট্রাভেলার নকড অ্যাট দ্য ডোর, হি ইনফর্মড অ্যাবাউট হিজ অ্যারাইভাল। করে ফেলো, তাহলে ধাক্কা মারিয়া, তাই তো? কি লিখবে তাহলে? বলো তুমি না। নকিং অ্যাট দ্য ডোর, হিয়ে যায় কি লিখবে? দি ট্রাভেলার ইনফর্মড অ্যাবাউট হিজ অ্যারাইভাল। ঠিক আছে। দি গার্ল রিড দ্য বুক, মেয়েটা পড়লো বইটা। শি গট সাম ভ্যালুয়েবল ইনফরমেশান, সে পেলে কিছু মূল্যবান তথ্য। দেখো, দি গার্ল রিড দ্য বুক, শি গট সাম, ওই শিটা কে? আচ্ছা মেয়েটা। আচ্ছা মেয়েটা আগে পড়লো না আগে তথ্যটা পেলো? আগে পড়লো। তাহলে পড়িয়া তথ্যটা, তুমি বলো পড়িয়া তথ্য কি লিখবে? রিডিং দ্য বুক। ঠিক আছে, করে ফেলা আগে রিডিং দ্য বুক। সবাই লিখছো তো? রিডিং দ্য বুক, এই সেটাকে বলো? দি গার্ল গট সাম ভ্যালুয়েবল ইনফরমেশান। হয়ে গেল, কমপ্লিট। দেখো তুমি 7টা করলে, 7টা তোমার কোনো প্রবলেম আছে? বুঝতে একটু সমস্যা আছে? ঠিক আছে, আর কটা নিয়ে নাও তাহলে বাড়ির জন্য। তুমি আমাকে কমেন্টে জানাবে। লেখো, আই স এ গার্ল, শি ওয়াজ বিউটিফুল।
তোমাকে একটা সিম্পল করতে হবে। তুমি কেমন মেয়েকে দেখেছো তুমি সেটা কমেন্টে গিয়ে আমাকে লিখে জানাবে। কেমন? আজকের ক্লাস এরকমই থাকবে। এরপরে তোমার যদি কিছু জানার থাকে তুমি আরও আমাকে কমেন্টে গিয়ে জানাও, আমি তোমাকে ক্লাস দেওয়ার চেষ্টা করব। কেমন? বাই বাই, ভালো থেকো।